ভাই একটা ভেজাল হয়ে গেছে, একে হাঁড়ি হলো বড় আর চুলা হলো ছোট। ও রান্নার ঝোলের কোয়ান্টিটি, তেল ভাসা দেখে বোঝা যাচ্ছে ইটস বিন ডান ফর সেফ। চিমটা যেটা বাংলায় বলি আমরা, ওটাতে তুলে একটা একটা করে সুন্দর করে তোলা যায়, টার্গেট করে যেতে হবে। এখন ফর সেফ কিনতে যাচ্ছে, রেখে দিলাম এক সাইডে। আর অন্যদিকে চাল ধুয়ে শুকনো পানি ঝরিয়ে শুকিয়ে রাখা হয়েছে, এটা এখন আমরা ঢেলে দিচ্ছি।
এখানে পিতলের হাঁড়ি। আপনার বলেন কোনো চেঞ্জ লাগবে কিনা, কোনো আছে না? আর ভাজবো, আপনাকে জিজ্ঞেস করছে আর ভাজবে কিনা, কারণ সে কনফিডেন্স পাচ্ছে না। হ্যাঁ, কি দেখে বুঝলেন যে হয়েছে? লোকজন কি করে বুঝবে? আমার তেল ভেসে উঠছে। আমার তো মনে হয় এটা হয়ে আসলে একটু না, সেই ছড়ালে সময় বেশি তো আবার ভালো। একটু দেবো। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এটা মিক্স করে দিলাম। এটা হচ্ছে চাল যদি ভালো করে না ফোটে, 75% কুক হয়ে আসলে রাইসটা, তখন মাংসটা দিয়ে দিচ্ছি। মাঝখানে আগে থেকে ভেজে নেওয়া যে পেঁয়াজ বেরেস্তা করা ছিল, সেই পেঁয়াজটাও ছড়িয়ে দেব। ওটাতে উপর দিক থেকে চাল আবার প্রেশার দেয়, সেটার ব্যবস্থা হয়। যেমনটা আমরা আবার করছি। হ্যাঁ, একটা স্টিলের পাত্রে পানি দিয়ে মাঝখানে রেখে দিয়ে আমরা ঢাকনা যদি ঢেকে দিই, ভাই একটা ভেজাল হয়ে গেছে। একে হাঁড়ি হলো বড় আর চুলা হলো ছোট, ভেজাল একখান বাজছে। একদম তলাতে একটা সেন্টারে হিট লাগতেছিল, এই জন্য হিট প্রপারলি ব্যালেন্স না হওয়ার কারণে নিচে একটা লেগে যাচ্ছিল। তো আমরা একটা ফ্ল্যাট পট নিলাম, এই যেরকম দেখছেন ফ্ল্যাট পট নিলাম, দিয়ে আমরা এটাকে এখন একটু চেঞ্জ করে নিলাম। জায়েদ কিচেন, স্বাদের গল্পে সবার পাশে।